বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, চেম্বার শেষ, যাওয়ার পালা। যাওয়ার বেলা সবার জন্য কিছু উপহার দিয়ে দিতে চাই। যে উপহারটি হলো ডায়াবেটিসের আলোচনা। এই ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো বর্তমান সময়ের একটি ভয়ঙ্কর ব্যাধি, যে রোগটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। এই ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো আমাদের পেটের ভিতরে পিছন দিকে লিভারের সাথে সংযুক্ত প্যানক্রিয়াস আছে। এই প্যানক্রিয়াসের দুর্বলতার কারণে ডায়াবেটিস হয়। প্যানক্রিয়াসের মাঝে চারটি কোষ আছে, যেগুলোর নাম ল্যাঙ্গারহ্যান্স কোষ। এই ল্যাঙ্গারহ্যান্স কোষ 4 প্রকার। তার মধ্যে প্রথমত আলফা কোষ, যেটা ব্লাডে গ্লুকোজ সাপ্লাই দেয়। দ্বিতীয়ত বিটা কোষ, যেটা ব্লাডে ইনসুলিন সাপ্লাই দেয়। এই আলফা কোষ এবং বিটা কোষের পরস্পর গ্লুকোজ সাপ্লাই এবং ইনসুলিন সাপ্লাইয়ের মধ্য দিয়ে ব্লাড তার ভারসাম্য রক্ষা করে এবং মানুষ সুস্থ থাকে, ডায়াবেটিস থেকে মুক্ত থাকে। কিন্তু কোনো কারণে যদি বিটা কোষ দুর্বল হয়ে যায়, তখন ইনসুলিন সাপ্লাইটা কমে যায়। ইনসুলিন সাপ্লাই কমে গেলে ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এটাই হলো ডায়াবেটিস। ডায়াবেটিস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো আমাদের প্রথমত ধরতে হয় অ্যানিমিয়ান মায়াজম জনিত কারণে। দ্বিতীয়ত কারণ, যেটা আমাদের চালচলন হতে, যেমন অলস জীবনযাপন করা, বেশি করে বসে বসে শুয়ে শুয়ে সময় কাটানো, পরিশ্রম না করা, তার সাথে নেশাজাত দ্রব্য পান করা এবং তেল, চর্বি, ঘি, মিষ্টি জাতীয় জিনিস এগুলা বেশি খাওয়া। এই সমস্ত কারণে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হলে ডায়াবেটিস থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, এ নিয়ে অনেক কথা, অনেক ধরনের চেষ্টা, অনেক ধরনের চিন্তা, কিন্তু মানুষ মুক্ত হচ্ছে না। তিলে 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 এই ডায়াবেটিস রোগটা মানুষকে শেষ করে দিচ্ছে। তো প্রথমত ডায়াবেটিস হলে আপনি আপনার চালচলন বদলাতে হবে, বেশি করে পরিশ্রম করতে হবে, ঘাম জড়ানোর মতো ব্যায়াম করতে হবে এবং খাওয়া দাওয়া রুটিন মাফিক করতে হবে। বেশি করে খাওয়া যাবে না। তেল, চর্বি, ঘি, মিষ্টি এগুলা খাওয়া কমাতে হবে অথবা বন্ধ করতে হবে। নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না। রুটিন মাফিক টাইমলি ঘুম, খাওয়া দাওয়া, ব্যায়াম করতে হবে এবং তার পাশাপাশি চিকিৎসা চালিয়ে যেতে হবে। চিকিৎসা করতে গিয়ে এলোপ্যাথিতে ডায়াবেটিস বেড়ে গেলে গবেষক জিন ডি মেয়ারের ইনসুলিন ব্যবস্থা, যেটা সাধারণত টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডায়াবেটিস আবার 4 ধরনের, টাইপ 1, টাইপ 2
গর্ভকালীন ডায়াবেটিস এবং অন্যান্য ডায়াবেটিস। এর মধ্যে টাইপ 1 ডায়াবেটিসটাই বেশি মারাত্মক, যেটায় এলোপ্যাথিতে জিন ডি মেয়ারের আবিষ্কৃত ইনসুলিনটাই ব্যবহার করা হয় লাস্ট পর্যায়ে। তো এই ইনসুলিন কি করে, এটা হলো সাময়িক উপশম দেয়। এই সাময়িক উপশম করবে ইনসুলিনটা ব্যবহার করতে হয়, এবং যতদিন বেঁচে থাকেন ততদিন আপনি ইনসুলিন নিয়েই বেঁচে থাকতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা করতে অনেকেই আসলে আবার হোমিওপ্যাথিক চিকিৎসা একটু কঠিন, সেটা অনেকেই জানে না, অনেকেই বুঝে না। অনেকে ডায়াবেটিসের রোগীর জন্য খুঁজে বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানির ডায়াবিনল ট্যাবলেট আছে, সিরাপ আছে, এগুলা দিয়ে রোগীর চিকিৎসা করতে চায়, কিন্তু এইভাবে রোগী সুস্থ হয় না। আবার কেউ সিজিজিয়াম মাদার টিংচার দিয়ে রোগীর চিকিৎসা করতে চায়, কিন্তু এইভাবে রোগী সুস্থ হয় না। এই মেডিসিনগুলা ওয়ান টাইম, এইগুলা বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানির বানানো মেডিসিন, যেগুলা হোমিওপ্যাথিতে ঢুকানো হয়েছে, এগুলা ওয়ান টাইম রেজাল্ট। এইগুলা রেজাল্ট হয় এলোপ্যাথিক মেডিসিনের মতো হবে, অথবা এর চেয়ে কম হবে, যেটায় কোনো ডায়াবেটিস রোগী সুস্থ হওয়া সম্ভব নয়। তো হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের সুন্দর চিকিৎসা আছে, চিকিৎসা জানতে হবে। সেটা হলো অ্যানিমিনিয়ান কনস্টিটিউশনাল সিস্টেমে সিমিলিবাস কারেন্সার ফর্মুলায় অ্যানিমিনের সেই বিখ্যাত সিস্টেম, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলাগুলো অনুসরণ করে হোমিওপ্যাথিতে ডায়াবেটিস সহ সব রোগের চিকিৎসা করা হয়। ফর্মুলা একটাই। তো এই ফর্মুলায় চিকিৎসা করলে ধীরে ধীরে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পাবেন, এইটা আশা করা যায়, এবং বাস্তবে এর অনেক প্রমাণও পাওয়া যায়। তো বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করবেন হয়তো অনেকে জানে না, এর জন্য কিছুটা কথা বলবো। মনে করেন আপনার সামনে 5 জন রোগী আসছে ডায়াবেটিসের চিকিৎসা করতে, তখন আপনি কিভাবে চিকিৎসা করবেন? হোমিওপ্যাথিতে তো ডায়াবেটিসের নামে কোনো কমন মেডিসিন নাই যে এইটা দিলেই ডায়াবেটিস সারবে। তো হোমিওপ্যাথিতে আপনি অ্যানিমিনের সেই বিখ্যাত উক্তি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, চিকিৎসা রোগের নয় রোগীর, এই ফর্মুলায় রোগীর সিমটম নিতে হবে। সিমটম নিতে গিয়ে আপনি পাইলেন একজন রোগী বলল যে তার ঘন ঘন প্রস্রাব হয়, এর সাথে আপনি লক্ষণ সংযুক্ত করলেন রোগীর শরীরে আসিল আছে, রোগী সন্দেহপ্রবণ, হাঁটতে সময় মনে হয় তার পিছনে কেউ হাঁটতেছে, রোগী ঘুমালে স্বপ্নে দেখে সে উড়িয়া যাইতেছে, অথবা মরা মানুষ জীবিত হয়ে কবর থেকে উঠে আসছে। এইরকম স্বপ্ন বেশি দেখে এবং সন্দেহপ্রবণ রোগী থাকে, রোগী সবসময় সন্দেহ করে তার পিছনে কে জানি আছে, এর সাথে কোনো কোনো প্রস্রাব হয়। এই রোগীর মেডিসিন হবে তুজা অক্সিডেন্টালিস দিয়ে তার ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে। এইভাবে আরেকজন রোগী আসলো ডায়াবেটিস নিয়ে, সেই রোগী দিল অন্য ধরনের লক্ষণ, তার পিপাসা বেশি, ঘন ঘন পিপাসা হয়, ঘুম থেকে উঠেও জল খেতে হয়, এবং তার হাতে পায়ে জ্বালাফুরা করে, মাথায় গরম পা ফুটে, মাথা গরম হয়, সহন শক্তি কম, দুর্বলতা, গায়ে ব্যথা, হাত পা সবাই কামড়ায়,
লিখে দিতে হবে মেডোরিনা। ঠিক এভাবে আরেকজন রোগী যদি আসে যে তার হাতে পায়ে জ্বালা পুরা, মাথায় গরম পা ফুটে, গোসল সহ্য হয় না, গোসল করলে তার জ্বর বাড়ে, সর্দি বাড়ে, রোগীর শরীরে অ্যালার্জি চুলকানি চাপা দেওয়া আছে যেগুলা অতীতে মলম দিয়ে চাপানো হয়েছে, এইরকম রোগী আসলে তার মেডিসিন হবে সালফার। আবার যদি কোনো রোগী আসে যে তার ডায়াবেটিসের সাথে পানির পিপাসা নাই, কোনো পিপাসা হয় না, রোগীর রাগ কম, শান্তশিষ্ট, পিপাসা নাই, নম্রভদ্র, এই রোগীর এবং গরম কাতর, গরম সহ্য করতে পারে না, এই রোগীর মেডিসিন হবে পালচেটিলা। ঠিক কিভাবে যদি আরেকজন রোগী আসে সে লবণ প্রিয়, সবসময় এক্সট্রা লবণ খেতে হয়, তার সাথে কোষ্ঠকাঠিন্য থাকে, মাথা ব্যথা থাকে, রাগ বেশি থাকে, রাগের সময় বুঝালে রাগ কমে না বরঞ্চ বেড়ে যায়, রোগী শীতকাতর থাকে, তাহলে তার মেডিসিন হবে নেট্রামিউর। ঠিক এভাবে আরেকজন রোগী আসে তার ডায়াবেটিসের সাথে তার পাকস্থলিতে গ্যাস হয়, গ্যাসের প্রবলেম আছে, গ্যাস বিকালে বেশি থাকে, ডান সাইডে বেশি থাকে, রোগী একগুয়েমি স্বভাব, নিজের সিদ্ধান্তে অটল থাকে, কিটকিটে মেজাজ, তাহলে তার মেডিসিন হবে লাইকোপোডিয়াম। এইভাবে মেডিসিনকে স্বাতন্ত্রীকরণ করে কনস্টিটিউশনাল সিস্টেমে প্রতিটা রোগীর জন্য আলাদা আলাদাভাবে মেডিসিন নির্বাচন করতে হবে রোগীর ধাতুগত লক্ষণে। তখন আস্তে আস্তে ডায়াবেটিসটা সেরে যাবে আশা করা যায়, এবং পরীক্ষায় এরকম পাওয়া যায়। এইটাই হলো ডায়াবেটিসের স্থায়ী চিকিৎসার ব্যবস্থা। তো এই পর্যন্ত আজকের বক্তব্য শেষ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।